সোহানা আপু দেখো, আজকে আমার বাবা ইফতারের জন্য কতগুলি ফল কিনছে। আরে সোহানা আপুর কি হলো? এরকম মন খারাপ করে চলে গেল কেন? এই নেন ভাই। আরে মামুনি, তুমি কার সাথে কথা বলতেছো? দেখো না বাবা, আমি সোহানা আপুকে বললাম আজকে আমার বাবা কতগুলো ফল কিনছে। আজকে আমরা এই ফলগুলো দিয়ে মজা করে ইফতার করব। আর এই কথাটা শুনেই না সোহানা আপু কিরকম মন খারাপ করে চলে গেল। তুমি যে ওকে বলছো তোমার বাবা ইফতারের জন্য তোমাকে অনেকগুলো ফল কিনে দিছে, তোমার এই কথা শুনে হয়তো বা ওর বাবার কথা মনে পড়ছে, এই জন্যই মনে হয় ওর মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমি তো এইভাবে ভেবে দেখি নাই। বাবা, ওর তো বাবা বেঁচে নাই। ও এই জন্য মনে হয় এই রমজানে ভালো কিছু দিয়ে ইফতারও করতে পারে নাই। হ্যাঁ মামুনি, আমারও মনে হচ্ছে কি ও মনে হয় এই রমজানে ভালো কিছু দিয়ে ইফতার করতে পারেনি। বাবা, তোমার কাছে তো অনেকগুলো টাকা আছে, তুমি একটা কাজ করো না, আজকে ইফতারের জন্য ওরও কিছু ফলমূল কিনে দাও। এতে দেখো আল্লাহ তোমার প্রতি অনেক খুশি হইব। আমার মেয়েটা তো ঠিকই বলছে, এই রমজানে এই সকল ইতিম বাচ্চা অনেক কষ্ট করে ইফতার করে। হ্যাঁ মামুনি, তুমি ঠিকই বলছো, এই রমজানে আমাদের গরিব অসহায়দের ইফতার করানো উচিত। আর এই ফলমূলগুলো দিয়ে ইফতার করলে এই সব এতিমের আত্মাও অনেক শান্তি পাবে আর আল্লাহ অনেক খুশি হবে। আচ্ছা ঠিক আছে মামুনি, আমি ওর জন্য কিছু ফলমূল কিনে নিচ্ছি। এই ভাই, আমারে 1 কেজি মালতা আর 1 কেজি আঙ্গুর দেন। আচ্ছা ভাই, ঠিক আছে, দিতেছি। ভাই যেহেতু 1 কেজি মালটা নিব, আমি এক কাজ করি, বড় বড় দেখে 1 কেজি মালটা দিয়ে দিই। এই নেন ভাই। আচ্ছা ঠিক আছে, আবার আইসেন। এই মামুনি, চলো। সোহানা আপু, আরে ফাতেমা তুমি, আঙ্কেল আপনি। আরে সোহানা আপু, তুমি কান্না করছো কেন? না কিছু হয়নি আপু। কিছু না, তাহলে তুমি এরকম কান্না করছো কেন? আমার না অনেক বাবার কথা মনে পড়তেছে। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে এই রমজানে আমাকে এত কষ্ট করে ইফতার করতে হতো না। আমার বাবা আমার জন্য অনেক ফলমূল নিয়ে আসতো। জানেন আঙ্কেল, এই রমজানে আমি শুধু পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে ইফতার করি। বাবা, সোহানাপুর তো বাবা নেই। এই রমজানে না ওর ইফতার করতে অনেক কষ্ট হচ্ছে। বাবা, সোহানা আপু যদি এই রমজানে আমাদের সাথে প্রতিদিন ইফতার করে তাহলে কেমন হয়? তাহলে ইফতারেরও কষ্ট হবে না। আর তুমি যদি ওকে একটু সময় দাও তাহলে ওর বাবার কষ্ট একটু হলেও ভুলে থাকবে। হ্যাঁ মামুনি, তুমি ঠিকই বলছো, আমি যদি ওকে একটু সময় দেই তাহলে হয়তোবা ওর বাবার কষ্টটা একটু হলেও ভুলে থাকতে পারবে। সোহানা, মামুনি, তুমি আজকে থেকে প্রতিদিন আমাদের বাসায় ইফতার করবা আর আমাদের সাথে সময় কাটাইবা, তাহলে দেখো তোমার অনেক ভালো লাগবে। সত্যি বলতেছেন আঙ্কেল? কালকে থেকে আমি আপনাদের সাথে ইফতার করব। হ্যাঁ মামুনি, কালকে থেকে তুমি আমাদের সাথে ইফতার করবা। আর এই নাও, এই ফলগুলো তুমি রাখো। আঙ্কেল, এই ফলগুলো আনার কি দরকার ছিল? আরে মামুনি, ফলগুলো তুমি রাখো, মনে করো এই ফলগুলো তোমার বাবা তোমাকে কিনে দিছে। আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। সবাই যদি আপনার মতো ভাবতো তাহলে এই রমজানে আমাদের মতো এতিমদের এত কষ্ট করে ইফতার করতে হতো না। আরে মামুনি, আর কান্না করো না, তুমি তাহলে কালকে থেকে আমাদের বাসায় এসো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। চলো মামুনি, আসুন এই রমজানে অন্তত আমাদের আশেপাশে যত সকল গরিব অসহায় আছে তাদেরকে সঙ্গে নিয়ে রোজা পালন করি, তাদের মুখে একটু হলো ভালো খাবার দেই, এতে আল্লাহ অনেক খুশি হবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।